আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পক্ষ হতে টক শো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তাকে আজকেও বিশিষ্ট মেহমানকে এখানে দাওয়াত করেছি। ঢাকা বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মুস্তাফা, তাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাকে এখানে ডাকার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। যে শুকরিয়া। পবিত্র মাহে রমজান এসেছে আমাদের জীবনকে সুন্দর করার জন্য, সাজানোর জন্য। প্রত্যেকের ব্যক্তিগত জীবনকে সুন্দর করবে, সেই সুন্দরের মহিমা প্রকাশ হবে, সমাজ সুন্দর হবে। সমাজকে সুন্দর করার জন্য রমজানের অবদান রয়েছে। এক্ষেত্রে সমাজকে সংশোধন করার জন্য, সুন্দর করার জন্য একটা বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেটা হলো সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষ আছে, অসহায় মানুষ আছে, একটা শ্রেণী আছে, তারা সবসময় জীবনভর অভাবের মধ্যে পড়ে থাকে। বাইতুল শরফের মরহুম পীর সাহেব হযরত মাওলানা আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহির জীবনে আমরা দেখেছি তিনি এই অসহায় গরিব অসহায় মানুষকে সাহায্য সাথে সাথে তাদেরকে কর্মক্ষম করার জন্য, কর্মমুখী করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতা এখনো বাইতুল শরফে চলতেছে। আমরা এই রমজান শরীফকে সামনে রেখে এই বাইতুল শরফের সমাজ সেবামূলক এবং অসহায় গরিব মানুষকে শিক্ষা খাতে, তারপর সমাজ সেবা খাতে যে সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে ওভারঅল বাইতুল শরফের সারা দেশে, সে সম্পর্কে একটা বক্তব্য আমরা আমাদের সেক্রেটারি সাহেবের কাছ থেকে আজকে জানবো, এবং এই ক্ষেত্রে আমরা কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি সে সম্পর্কে একটা দিক নির্দেশনা আমরা তার কাছ থেকে পাবো আশা করি। অনেক শুক্রিয়া। আমাদের বাইতুল শরফ মানে রিলিজিয়াস বেসড, মানে ইসলামিক দৃষ্টিভঙ্গি বেসড এবং পীর সাহেব কর্তৃক এটা ম্যানেজমেন্ট বা পরিচালিত। সেখানে আমাদের অতীতকাল থেকেই অলরেডি আপনি কিছু ফোকাস করেছেন, সেটা আমি টাচ করতে চাই না। যেমন বাইতুল শরফ সবসময় সমাজসেবার কাজ করে আসছে, এবং আমার জানা মতে যারা যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আছে তার মধ্যে একমাত্র বাইতুল শরফই অফিসিয়ালি সমাজসেবা অধিদপ্তরে মানে রেজিস্টার্ড এবং আমরা নিবন্ধিত। প্রথমত আমরা যেটা দিচ্ছি, আপনি বললেন, আমরা দিচ্ছি যেমন এডুকেশনের দিকে, এবং সহি ইসলামিক এডুকেশন যেন করা যায়, সেই জন্য আমরা মোটামুট বাইতুল শরফ আদর্শ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। তারপরে আমরা বাইতুল শরফ থেকে এতিমদের উপর মানে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমাদের মরহুম হুজুর কেবলা মাওলানা আব্দুল জব্বার সাহেব তাদেরকে মধু চাষ, তারপরে এমনকি চুল কাটা, তারপর সেলাই কর্ম, এগুলো প্রশিক্ষণ মানে সমাজের বোঝা যাতে না হয়। আমাদের হুজুর মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ, ওনার দৃষ্টিভঙ্গি ছিল যেন আপনারা ইসলামিক লাইনে লেখাপড়া করে যেন অকর্মণ্য না হইয়া শুধু মানুষের হাদিয়ার উপরে নির্ভর করবে। সেই জন্যই উনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এতিমখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে আমাদের ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন। এবং সেটা এখন পর্যন্ত চালু আছে। তারপরে বাইতুল শরফে আমরা মানুষের, আমার মরহুম পীর সাহেব হুজুর মনে করতেন যে মানুষের সেবা করা, যেহেতু সেখানে আমরা হসপিটাল বা ফ্রি মানুষকে সেবা করতে পারি কিনা, আমরা বাইতুল শরফ, আমরা ঢাকাতে ক্লিনিক যেটা আছে সেটা আমরা দারুস শেরপা ক্লিনিক ঢাকা বাইতুল শরফের আর কি কি কার্যক্রম সম্পর্কে একটু বলবেন প্লিজ? ঠিক আছে, আমি বলতে চাই, ঢাকা বাইতুল শরফে আমাদের দারুস শেরপা ক্লিনিক আছে, যেখানে আমরা বিনা মূল্যে আমরা ঔষধ প্রদান করি তাদের। এটা হলো একটা দিক আমাদের। দেন ঢাকা বাইতুল শরফে আমাদের মাদ্রাসা এবং এতিমখানা আছে, যেখানকে আমাদের এতিমদের জন্য আমরা বিনা ফিতে এবং বিনা বেতনে পড়ালেখা করাই এতিমদেরকে, এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদের
খাওয়া দাওয়া সম্পূর্ণ এখানে ব্যবস্থা করা হয়। এইটা একটা দিক। ঢাকা বায়তুল শরফে কোনো দেখা যায় অতীতেও আমরা যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ, জাতীয় দুর্যোগে বায়তুল শরফ ঝাঁপাইয়ে বায়তুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র, সেটাও তো আপনাদের এই বায়তুল শরফের, ঢাকা বায়তুল শরফের একটা প্রজেক্ট। সেটা আসতেছি, সেটা আসতেছি। আমরা ধর্মকে, ইসলাম ধর্মকে সঠিক পথে কিভাবে এবং ঈশ্বর শরিয়া কিভাবে আমরা কায়েম করতে পারি, সেখানে আমাদের একটা রিসার্চ সেন্টার আর কি, মানে গবেষণা কেন্দ্র আছে, যেখানে আমাদের অত্যন্ত মানে সুশিক্ষিত এবং সুদক্ষ পরিচালক রিসার্চ করে যাচ্ছেন। এবং ইতিমধ্যে উনি অনেকগুলো নাম আমি মেনশন নাই করলাম, সেমিনার সিম্পোজিয়াম করেছেন, যেগুলা ইসলামিক প্রশাসনের জন্য এবং সমাজ পরিচালিত হওয়ার জন্য অনেক উপকারী। ইসলামিক আইন, শরিয়া ইত্যাদি ইত্যাদি ব্যাপারে উনি এগুলো করে যাচ্ছেন। এছাড়াও আমার লাইব্রেরি আছে, যে লাইব্রেরিগুলো মানে অত্যন্ত গবেষণামূলক। এটা মোটামোট আর কি আমি একটা ধারণা দিলাম বায়তুল শরফ মানে আমাদের এখানে ঢাকার সম্পর্কে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের নির্দিষ্ট সময় বোধহয় ফুরিয়ে আসতেছে। আপনি বায়তুল শরফ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এই ঢাকা বায়তুল শরফে একটা ম্যাগাজিনও বের হয় মহিলাদের জন্য, বিশেষ খাতুনের জান্নাত, এটা এখান থেকে বের হয়। এবং বায়তুল শরফে লাইব্রেরি আছে, পাঠাগার আছে, গবেষণা কেন্দ্র আছে, মাদ্রাসা আছে। তা আমরা আশা করব পবিত্র মাহে রমজানে আমরা যারা দ্বীনের পথে আছি, তারা বায়তুল শরফে মরহুম পীর সাহেব মাওলানা আব্দুল জব্বার সাহেবের আদর্শ অনুসরণ করবেন। শুধু দান সৎকা করে দিলাম, সেটা তো আল্লাহর ওয়াস্তে অবশ্যই এটা আল্লাহর কাছে গ্রহণ হবে এবং আল্লাহ তাআলা কবুল করবেন, সেটা আশা করি। কিন্তু তিনি সেই দান সৎকাকে কিভাবে ক্রিয়েটিভ এবং সমাজের জন্য সমাজ উন্নয়নমূলক পথে পরিচালিত করা যায়, সেই ধরনের তিনি করেছিলেন, প্রোগ্রাম নিয়েছিলেন। যেমন এতিমখানা, অনেকগুলো বায়তুল শরফ এতিমখানা আছে, এতিমখানাগুলোতে তিনি মানুষের ভিক্ষার উপরে, চাঁদার উপরে নির্ভর করেন না, বরং ওখান থেকে যাতে প্রোডাকশন হয় এবং ছেলেরা সেখানে প্রশিক্ষণ লাভ করে। এতিমখানায় খাওয়াইছে, সাথে সাথে মাদ্রাসায় পড়াইছে, সাথে সাথে স্কুলে পড়াইতেছে, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনে এতিমখানায় খায়, ওরা ওখানে থাকে। আর কক্সবাজারে এতিমখানার ছেলেরা ভালো ভালো ইনস্টিটিউটে সেখানে তারা লেখাপড়া করে, তাদের জীবনকে গঠন করতেছে। এবং সেখানে সেলাই প্রশিক্ষণ, তারপর ছাপাখানা মানে প্রেসের প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, তার এমনকি চুল কাটা প্রশিক্ষণ, এগুলো আমাদের হুজুর উদ্যোগ নিয়েছিলেন। এবং উনি শুধু তাই না, এখানে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এবং ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, সেটার ফাউন্ডারদের মধ্যে তিনি একজন। ইভেন ইসলামী ব্যাংক বাংলাদেশ, বেসরকারি ব্যাংক বাংলাদেশ, সেটাও উনি উদ্যোক্তাদের একজন অন্যতম উদ্যোক্তা। আমরা আপনাকে আজকে স্টুডিওতে পেয়ে আমরা খুব খুশি। আমি আর একটু অ্যাড করতে চাই, এই যে কাজগুলো যখন স্টার্ট হয়েছে সৃষ্টির থেকে, এটার মূল প্রতিষ্ঠাতা হলেন মরহুম আক্তার রহমতুল্লাহ, মীর মোহাম্মদ আক্তার রহমতুল্লাহ। পরবর্তীতে সেখানে হাল ধরেছিলেন আমাদের মরহুম পীর সাহেব মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ, এবং পরবর্তীতে মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ, এবং আমাদের যে বর্তমান পীর সাহেব আছেন শায়েখ আল্লামা আব্দুল হাই নদভী সাহেব, উনিও অক্লান্ত পরিশ্রম করছেন, কাজ করে যাচ্ছেন। আমি বোধহয় আপনি কভার করেছেন যে এতিমখানা, আমাদের শুধু এখানে মাদ্রাসা না, এখানে এতিমখানাও আছে, হ্যাঁ, এবং আপনার ফ্রি ক্লিনিক আছে। এবং এটা তো শুধু ঢাকার কথা বললাম, বাংলাদেশের সব জায়গায় যেখানে কি বায়তুল শরফ আছে, সেখানেই এই এতিমখানা এবং মাদ্রাসা আছে, এবং ক্লিনিকের ব্যবস্থা আছে। ইভেন আমাদের বলতে হয় আমাদের যে বায়তুল শরফ কক্সবাজার যেটা, সেখানে তো আপনার ধরেন হাই স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, হসপিটাল আছে, হ্যাঁ হসপিটাল আছে, একটা হলো শিশু হসপিটাল এবং আই হসপিটাল, এবং বেশ বড় বলতে হবে। সুতরাং আমরা অলওয়েজ এই সোশ্যাল ওয়ার্কের মধ্যে আমরা জড়িত, এবং আমাদের সবচেয়ে হ্যাঁ, আর সবচেয়ে আরেকটা বায়তুল শরফের বিউটি হলো, সেটা হলো আমরা বায়তুল শরফে আমাদের যে সমস্ত ছেলে পেলে মাদ্রাসায় পড়ে বা আমাদের লোকজন, কাউকে আমরা কোথাও
রিসিট দিয়ে চান্দার জন্য পাঠাই না। জি, এইটা হলো একটা আমাদের, জি। এইটা বায়তুল শরফের বৈশিষ্ট্য। এবং রিসিট দিয়ে চান্দা আদায় করতে পাঠাই না, চামড়া আনতে পাঠাই না। এবং আমাদের সব কাজ আল্লাহর রহমতে আমাদের যারা অনুসারী আছে বায়তুল শরফের, তারা বা অন্যান্য লোকজন ভলান্টারি কন্ট্রিবিউট করে, যেটা অনেকে প্রকাশও করেন না। কিন্তু আমাদের মেইন বিউটি হয়েছে আমরা কোথাও চাঁদা চাই না, চাঁদা নেই না। এবং আমাদের ছেলেদের, তার কারণ আমাদের মেইন হয়েছে যে তুমি লেখাপড়া করে এই সমস্ত হাত পাতবে না, হ্যাঁ, তুমি কন্ট্রিবিউট করবে সোসাইটিতে। এই একটা আমাদের ইম্পর্ট্যান্ট বিউটি বায়তুল শরফের। হ্যাঁ, জি, ঠিক আছে, আমরা আরেকদিন বসবো ইনশাল্লাহ। আমরা আমাদের নির্ধারিত সময় এখানে শেষ হলো। আমরা আপনাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি রমজান মোবারকের। এবং আপনারা ইনশাল্লাহ আমাদের আলোচনা কেমন হলো কমেন্ট বক্সে আপনারা জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন। পরবর্তী অনুষ্ঠান আমরা সেগুলো আলোচনা করব। আজকে এখানেই বিদায় চাইছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।